ভিউয়ার্স, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্টেন্স অফ রেফ্রিজারেটর, যেটাকে বলে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। ঠিক আছে, তো এই টপিকের মধ্যে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট থাকতে পারে। একটা ছোট একটা কোশ্চেন, যেটাকে বলা হচ্ছে 0.2 বলা যেতে পারে। ঠিক আছে, তো তোমাদের এটা বলতে গেলে একটা, আমি আগেও একটা হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর নিয়ে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তো মেনলি আজকে যেটা নিয়ে আলোচনা করব ভিওস স্টুডেন্ট, তোমাদের যে রেফ্রিজারেটর আর এ সি, ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা মোস্ট টোটাল যে ভ্যারি করে, এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্স অফ বিটুইন দ্য হিট ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটর অ্যান্ড হিট পাম্প। তো সম্পূর্ণ দেখো আমি ড্র করেছি। ঠিক আছে, তোমরা এই বইয়েও পেয়ে যাবে। ঠিক আছে, আর.এস. কুর্মি, ঠিক আছে, আর.এস. কুর্মিতে তুমি এই টপিকটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কাছে যদি আর.এস. কুর্মি ফোর্থ এডিশানের যদি বুক থাকে, তো তোমরা ভ্যারি করে নিতে পারো। ঠিক আছে, প্রথমে দেখো যে আমাদের প্রথমে যে আছে সেটা হচ্ছে আমাদের হিট ইঞ্জিন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল মেকিং অফ হিট ইঞ্জিন। হোয়াট ইজ দ্য হিট ইঞ্জিন? হিট কী করে? হিট একটা তাপ। হিট ইঞ্জিন ইজ এ ডিভাইস হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য কেমিক্যাল এনার্জি অর কাইনেমেটিক এনার্জি কনভার্ট ইনটু মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের সম্পূর্ণ জিনিসটা রাখতে হবে যে আমরা যে এনার্জিটাকে একটা মেশিনের প্রোগ্রেস করছি, সেটা পোটেনশিয়াল এনার্জি হতে পারে, সেটা কাইনেমেটিক এনার্জি হতে পারে, সেটা যে কোনো এনার্জিকে ভ্যারি করে আমাদের কি ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন কয় প্রকার? ইঞ্জিন দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন আর একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাস্টার ইঞ্জিন। ঠিক আছে, দু ধরনের ইঞ্জিন আমরা মেনলি করতে পারি। তোমাদের আইসো ইঞ্জিন, যে একটা ভ্যারি অফ সব বুকস অফ 5th সেমিস্টারে তোমাদের আছে আইসো ইঞ্জিন। ঠিক আছে, যেটা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট আছে তোমাদের 5th সেমিস্টারে। তো তোমরা দেখবে পাওয়ার অফ ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্রথমেই যেটা তোমরা মুখোমুখি হও সেটা হচ্ছে আইসো ইঞ্জিন। ঠিক আছে, যেখানে বিভিন্ন ধরনের ওপেন সাইকেল, ক্লোজ সাইকেল, তারপর হচ্ছে ডিউল সাইকেল, ঠিক আছে, কার্নট সাইকেল, ঠিক আছে, বিভিন্ন ধরনের র্যাঙ্কিং সাইকেল, বিভিন্ন ধরনের পারপাসে তোমরা রিগার্ডিং কিন্তু দেখতে পাবে। তো আজকের যে টপিকটা নিয়ে সেটাই আমি আলোচনা করবো। হিট ইঞ্জিন বলে দিলাম যে একটা ডিভাইস বা যান্ত্রিক বলা যেতে পারে, যে কী করে আমাদের যে হিটটা থাকে বা আমাদের যে ইঞ্জিনের যে চেম্বার থাকে, সেখান থেকে আমাদের 4টে স্টকে কাজ করে আমাদের একটা ইঞ্জিন। একটা হচ্ছে সাকশান, কম্প্রেশন, আর একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে এক্সক। ঠিক আছে, সাকশান মানে হচ্ছে যে আমাদের ইঞ্জিনের মধ্যে আমাদের কি হয়, একটা সেই দেখবে যারা জলে বা চাষবাস করতে যখন বীজে যখন এক্সরে করে, স্প্রে করে, তখন কি করে, তখন একটা ড্রামের মধ্যে সেই লিকুইড জাতীয় জিনিসটাকে মিশিয়ে স্প্রে করে। ঠিক আছে, তো সেই স্প্রে করা, যেমন তুমি যদি বলা যেতে পারে, তুমি যখন মুখ দিয়ে যখন খাও তখন কি করো, সেটাকে তুমি তোমার যে গলার যে একটা যে এরম এই মতন থাকে, সেখান থেকে কী করো, শোষণ করো খাবারটাকে। তো সেটাকেই বলা হচ্ছে আমাদের সাকশান। আর হচ্ছে কম্প্রেশন, মানে তুমি যখন খাবারটা খেলে কম্প্রেস করলে, মানে ভেতর থেকে চাপ দেওয়ার পর তুমি সেটাকে ঢুকিয়ে দিলে, খাবারটা খেতে গেলে। তারপর পাওয়ার, তুমি তারপরে সেই খাবারটা খাওয়ার পর তোমার কি হচ্ছে, একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে বা এনার্জি তার মধ্যে তোমার আবদ্ধ হচ্ছে। তারপর হচ্ছে তোমার এক্সট, মানে তুমি সেই যে খাবারটা পেলে তোমার নলা পাচার, মানে বাইরের দিক থেকে বেরিয়ে গেল সব খাবারগুলো। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো এইখানে বলতে গেলে যেটা আছে একটা ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন কি করছে, ওয়ার্ক ডান করছে। ঠিক আছে, তোমার ওয়ার্ক ডান করছে একটা ইঞ্জিন। ঠিক আছে,
ওয়ার্ক ডান কীভাবে করছে, নিড ওয়ার্ক ডান, ঠিক আছে, নিড ওয়ার্ক ডান। তো কীভাবে করছে ওয়ার্ক ডান, Q2 হচ্ছে অ্যাপ্লাই করছে, Q2 হচ্ছে আমাদের হিট সাপ্লাই, ঠিক আছে, হিট সাপ্লাই করছে। ওয়ার্ক ডান কী করছে, সবসময় সাপ্লাই করছে হিটটাকে, ঠিক আছে, বুঝা গেল। তাহলে আমাদের তো হিটটা সাপ্লাই করা হচ্ছে, একটা হচ্ছে হট বডি, এটা হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে, আর এই যে বডিটা আছে যেটাকে কোল্ড বডি বলে, এটাকে সিঙ্ক, মানে এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে লো টেম্পারেচারের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, লো টেম্পারেচার, আর এইটা হচ্ছে মেনলি আমাদের হাই টেম্পারেচারে ইউজ করা হয়। তাহলে ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, এইচপি, ঠিক আছে, এইচপি ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারলে। তো আমি প্রথমে তোমার ইঞ্জিনটা বলে দিলাম, এবার যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের রেফ্রিজারেটর। তো আমরা যে ফ্রিজটা ইউজ করি সেই ফ্রিজটা অবশ্যই তো আমাদের যে ফ্রিজটা আমাদের যেটা থাকে সেই ফ্রিজটার মধ্যেও তো আমাদের একটা ওয়ার্ক ডান করছে না, ওয়ার্ক ডান করছে। তো সেই ওয়ার্ক ডানটা কীভাবে করছে, ওয়ার্ক ডানটা হচ্ছে Q2 ইকুয়াল টু Q1 প্লাস WR, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বেসিক্যালি নিট ওয়ার্ক ডান, ঠিক আছে, ওয়ার্ক ডান, নিট ওয়ার্ক ডান। Q2টা হচ্ছে আমাদের হিট সাপ্লাই ইকুয়াল টু হিট রিজেক্টেড প্লাস নিট ওয়ার্ক ডান, ঠিক আছে, রেফ্রিজারেটর। তাহলে এইটা হচ্ছে T1, আর এই T1টা হচ্ছে আমাদের সোর্স, আর T2টা হচ্ছে আমাদের সোর্স, আর T1টা হচ্ছে সিঙ্ক, ঠিক আছে। কোল্ড বডি যেটা আছে সেটা হচ্ছে সিঙ্ক বডি, ঠিক আছে, আর যেটা সোর্স বডি আছে সেটা হচ্ছে হট বডি, ঠিক আছে। গরম যখন কোনো একটা কম্পোনেন্ট রেফ্রিজারেটরের মধ্যে কী করি, আমাদের যে মেডিসিন থাকে বা আমাদের যে ভেজিটেবিল বলো বা শাকসবজি যেগুলো আছে সেগুলোকে অ্যারাউন্ডলিভাবে আমরা ফ্রিজের মধ্যে কী করে থাকি, ফ্রিজের মধ্যে আমরা মেনলি কী করে থাকি, মেনলি আমরা ফ্রিজের মধ্যে যে কোনো একটা আইস বলো 1 টনের আইসকে আমরা সেটাকে মানে একটা পানি গোল পাত্রর মধ্যে পানিটাকে আমি যদি 24 আওয়ার্স মানে যদি দেওয়া হয় সেই আইসটা কী হবে 1 টনের মধ্যে 1 কেজি টনকে যদি আমি একটা আইসকে যদি ফ্রিজের মধ্যে রাখি তো সেখানে তার ওয়ার্ক ডান বলো টেম্পারেচার দু ধরনের হয়, একটা হচ্ছে হাই টেম্পারেচার আর একটা হচ্ছে লো টেম্পারেচার। দুটো টেম্পারেচার কিন্তু আমাদের একটা রেফ্রিজারেটরের মধ্যে ওয়ার্ক ডান নিট ওয়ার্ক ডান কাজ করে, যেটাকে বলা হচ্ছে আমাদের তোমরা অবশ্যই জানো এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি কি, এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। আউটপুট তুমি কত দিলে, মানে আউটপুট মানে বাইরে থেকে কত দিলে তারপরে তুমি আউটপুট ইকুয়াল টু আই বাই ও, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট, ঠিক আছে, আই বাই ও, আই ফর ইনপুট আর ও ফর আউট, ঠিক আছে। তো তুমি কতটা এফিসিয়েন্সি দিলে তার উপরে ভ্যারি করে আমাদের রেফ্রিজারেটর, ঠিক আছে, যেটাকে আমরা এফিসিয়েন্সি বলে থাকি না, এইখানে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা রেফ্রিজারেটরের যে এফিসিয়েন্সি মাপি সেটা হচ্ছে COP, ঠিক আছে, কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং যে কনসেপ্ট আছে সেটা আমরা এফিসিয়েন্সি বলি, কিন্তু এর ক্ষেত্রে আমরা কোফিসিয়েন্সি অফ পারফরমেন্স, ঠিক আছে, COP, ঠিক আছে। COP জিনিসটা কি, COPটা আমরা মেনলি যেটা আছে সেটা হচ্ছে Q/W, যদি আমরা ধরি Q/W হচ্ছে অ্যামাউন্ট দ্য এক্সট্রা অফ রেফ্রিজারেটর অফ প্রডিউস অর দ্য ক্যাপাসিটি অফ রেফ্রিজারেটর। তাহলে অ্যামাউন্ট দ্য হিট এক্সট্রা মানে হিটটা যখন রিজেক্ট করা হচ্ছে বা এক্সট্রা হিট যখন এক্সট্রা থাকে তার সাথে অ্যামাউন্ট দ্য ওয়ার্ক, ঠিক আছে,
তাহলে আমরা সিওপি যেটা আছে সিওপি ইকুয়াল টু হিট এগুলো তুমি লিখতেও পারো, তোমাদের যদি খাতায় যদি থাকে তো তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। স্ক্রিনশট করে নিলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। হিট এক্সট্রা বাই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের সিওপি, ঠিক আছে। সিওপি কোফিসিয়েন্সি, সি অফ ওপি ও এফ অফ পারফরমেন্স, ঠিক আছে। সিওপি, ঠিক আছে। তো এর মধ্যেও দেখো এটা হচ্ছে কোল্ড বডি আর এটা হচ্ছে আমাদের হট বডি, ঠিক আছে। এটা হচ্ছে কোল্ড বডি, এটা হচ্ছে দেখো T1 মানে টেম্পারেচার। এখানে দেখো অ্যারোটা সবসময় উপর দিকে আছে, তো এখানে হচ্ছে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে দিস ইজ দ্য সিঙ্ক, ঠিক আছে। তো এইটাই হচ্ছে রেফ্রিজারেটর, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে আমাদের হিট পাম্প, ঠিক আছে। আমি রেফ্রিজারেটর হিট ইঞ্জিন নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে পাম্পের কাজ কি। তোমাকে যদি কোশ্চেন করা হয় পাম্প কি, হোয়াট ইজ দ্য পাম্প, পাম্প হচ্ছে একটা ডিভাইস যেটা কি করা হয় মেকানিক্যাল এনার্জির সাথে আমাদের হাইড্রোলিক যে এনার্জি থাকে সেই এনার্জিটাকে কনভার্ট করানো হয় পাম্পের মাধ্যমে, ঠিক আছে। পাম্প বেসিক্যালি আমাদের কি করে, ওয়াটারটাকে কি করে, জলটাকে কি করে ফ্লো করে, ঠিক আছে, অ্যারাউন্ডলি অফ ফ্লো, ঠিক আছে। তো এর ক্ষেত্রে দেখো হিট এর বডিটা হচ্ছে হট বডি, ঠিক আছে। এটা হচ্ছে দিট ইজ সোর্স, ঠিক আছে। আর এটা হচ্ছে দিস ইজ সিঙ্ক, ঠিক আছে, T1। আর এটা হচ্ছে ওয়ার্ক ডান করছে Q1 মানে হিট সাপ্লাইড করছে, ঠিক আছে। তো এখানে ওয়ার্ক ডান কী করছে দেখো 1 বেসিক্যালি আমাদের যেটা আছে সেটা আমাদের কাজ করছে একটা পাম্পের মাধ্যমে, ঠিক আছে। তো আশা করছি তোমরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। বেসিক্যালি বট কোশ্চেনের মধ্যেই দেবে, ঠিক আছে, বট কোশ্চেন। তো তোমরা এই কোশ্চেনটা তোমাদের যে RS উর্মি যে বইটা আছে সেই বইটা ফলো করো, ফলো ইয়োর বুক RS কুর্মি, ঠিক আছে, RS কুর্মি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এন্ড মাই ক্লাস, ওকে। চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।